এপ্রিলের পর থেকে পশ্চিমবঙ্গ তথা ভারত এক নতুন সংকটের সম্মুখীন হবে। কারণ আমি নিজে যেহেতু এনার্জি চেকিং করি এবং অরা স্ক্যানিং করি, সেই জন্য আমি দেখতে পাচ্ছি যে পৃথিবীর দুটো বৃহৎ শক্তি খুব চাইছে যে ভারতে লকডাউনটা হোক, কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে না যে ভারতে লকডাউন হোক। আলটিমেটলি কিন্তু লকডাউনের পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ পার্লামেন্টে স্বয়ং পিএম এর একটা আভাস আমাদের দিয়েছেন। সবচেয়ে বড় যে সংকটটা দেখছি, যে সংকটটা আমরা আগেরবার লকডাউনে দেখিনি, সেটা হচ্ছে খাদ্যাভাব। প্রচুর পরিমাণে খাদ্যাভাব বেড়ে যেতে পারে। দেশের পিএম নিজেই যখন লকডাউনের পরিস্থিতির জন্য রেডি থাকতে বলেছে, সেখানে যদি তেল না থাকে তাহলে খাদ্যদ্রব্য ইম্পোর্ট এক্সপোর্ট হবে কি করে? সেখানে খাদ্যাভাব তৈরি হবে। তাছাড়া জলের মধ্যেই ভূমিকম্প, হঠাৎ ইলেকট্রিসিটি চলে যেতে পারে, এবং এটাও হতে পারে যে ব্যাংক সিস্টেম হ্যাক করতে পারে বা ব্যাংকে স্ট্রাইক আসতে পারে, সাইবার অ্যাটাক হতে পারে, অথবা ব্যাংকে টেম্পোরারি ব্যাংক ক্লোজ হয়ে যেতে পারে, ব্যাংকের ডেটাবেস হঠাৎ ডিস্টার্ব হতে পারে। ভালো খবরের মধ্যে গোল্ড, সিলভার আর কপারের দাম এবার কারেকশন হয়ে অনেকটাই বাড়বে। আর স্টক মার্কেটে যারা লং টার্মে রাখবেন ইনভেস্ট করে, তাদের জন্য ভালো। বাট যারা ইন্টারটেক করবেন, বলবো যে একদম দূরে থাকুন। 7 এপ্রিল অব্দি আমি দেখতে পাচ্ছি ওয়ার বন্ধ থাকবে, বাট এই যুদ্ধ কিন্তু এখনই শেষ হচ্ছে না। অগাস্ট সেপ্টেম্বর অব্দি এই যুদ্ধ কিন্তু এখনো চলবে, ওয়ার এখনই থামছে না। এবার বড় ধামাকা, বড় বিস্ফোরণ আমি জলপথে দেখতে পাচ্ছি। আমি আগে একটা এমার্জেন্সি পোস্ট করেছিলাম, তাতে অনেকগুলো জিনিসের প্রিকশন নিতে বলেছিলাম। খাবার দাবার, কিছু জিনিসপত্র 3 মাসের জন্য স্টোর করে রাখতে বলেছিলাম, ব্যাংক থেকে টাকা তুলে রাখতে বলেছিলাম। সেগুলো প্লিজ এবার আপনারা করে রাখুন। ভালো থাকবেন সকলে। যদি ভিডিওটা ভালো লাগে, একটু লাইক আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।